আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসে যে প্রবলেমগুলো ছিল তার জন্য আমি নতুন আর একটা ভিডিও আপনাদের দিচ্ছি রেকর্ড করে। তো এটা হচ্ছে আমার একটা অ্যাড ম্যানেজার, সরি, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, আর আমি আছে এই শপটা নতুন করে ক্রিয়েট করে নিছি। তো প্রথমত আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের এই শপটাকে একটু অ্যাড করি। তো শপের ইউআরএল আমরা হচ্ছে এখান থেকে ইউআরএল খুঁজে নিই। আচ্ছা, বাকিগুলো একটু রিমুভ করে দিই, অনেকগুলো হয়ে গেছে। ওকে, এখন কমছে। তো এটা হচ্ছে আমাদের শপের ইউআরএল। তো আমরা ট্যাগ ম্যানেজারে যাব, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি অ্যাকাউন্ট চালু করে নিতে পারেন, আমি শপিফাই নামে একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। অ্যাকাউন্ট, এটা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। কন্টেন্ট নেম হচ্ছে আমার শপিফাই, শপে দিয়ে দিলাম। ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো আমরা। ক্রিয়েটে যান, নিচে আসে, নেট অ্যাকসেপ্ট করে দেন, ইয়েস দিয়ে দেন। ওকে, তো এখানে আমাদের ট্যাগের কোড দিয়ে দিছে। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ট্যাগের যে কোডটা আমরা নিব, এই যে সেই কোডটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তো এই কোডটা আমি কপি করে নিচ্ছি। কপি করে আমাদের যে সেটিংস থেকে যে পিক্সেল ক্রিয়েট করতে, কাস্টম পিক্সেল, ওইখানে চলে যায়। এখান থেকে কাস্টম পিক্সেলে যান, অ্যাড পিক্সেল, এখানে ডাটা লেয়ার ইনেবল, ইনেবল দিয়ে রাখেন, যে কোনো নাম দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। তো এটা এনেবল হয়ে গেলে আমাদের এইটুকু ফেলে দিব। এবার আছে আমাদের সেই এটা টেক্সটটা বসাতে হবে, মানে আমাদের যে ট্যাগের আইডিটা। তো ট্যাগের আইডিটা কত একটু দেখে আসেন। এটা হচ্ছে আমাদের ট্যাগের আইডি। তো আমরা এখানে এসে এটা বসাই দিই, এই যে এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিলাম, সেভ। আচ্ছা, এখন আমাদের এখানে আছে চেক করার জন্য ওই যে শপিফাই পিক্সেলের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের এটা চেঞ্জ করে দিলাম, সেভ করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার এইখান থেকে আমরা দেখবো যে আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা। তো এটা অনেক সময় আমাদের কানেক্ট হতে দেরি হয়, তো এটা ইস্যু না। তারপর আমরা চেক করে দেখি, এই যে দেখেন এখানে হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা হচ্ছে সাবমিট করে দিই একটু। ওকে, সাবমিট হয়ে গেছে। তো আমরা এখন প্রিভিউতে যেয়ে দেখি। প্রিভিউতে যান, MMW হচ্ছে আমাদের কোডটা, মানে আইডিটা। এখানে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, কন্টেন্টে প্রেস করেন। তো দেখেন আমাদের হচ্ছে ডাটা লেয়ারগুলো চলে আসতেছে। ঠিক আছে, যে এখানে চলে আসছে। তারপরেও আমি আপনাদের বলছিলাম এটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন। এটা আর এটাকে কেটে দিই। ওকে, তো এখানে আমাদের হচ্ছে একটা রিলোড দিই। আর তার আগে আমাদের এইখানটাতে আসতে হবে, এইটাতে পাচ্ছে কিনা। এখন এই ব্রাউজারটা আর ওই ব্রাউজারটা, এই দুইটা হয়ে গেছে কি আলাদা, তাই না? এই জন্যই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়ে থাকে, আমরা হচ্ছে বুঝতে পারি না আমরা এটা কাজ করতেছে কিনা। তো আমরা এই ওয়েবসাইটটা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে আমরা এইখানে আসি, রিলোড দেওয়া হয়েছে, এটাও কানেক্ট হয়েছে। তো কোনো একটা প্রোডাক্টে যাই আমরা, ইভেন্ট তো দেওয়াই আছে MMW। আচ্ছা, এটা ট্যাগ ইজ নট কানেক্টেড দেখাচ্ছে কেন আমাদের? ও, এইখানে তো আমরা অ্যাক্টিভই করিনি, দেখছেন? তো আমাদের এটা কানেক্ট না করে নিলে তো আর হবে না। এই যে এখন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা তারপর এইখান থেকে আবার টেস্ট করেছি, তারপর ওইটা আবার টেস্ট করব। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা না রাখলে কিন্তু আমাদের অবশ্যই খারাপ অবস্থা হয়ে যাবে, যেটা আমরা কয়েকদিন ধরে আর কি ঘাটাঘাটি করতেছি, বুঝতেছি কি দেখি হচ্ছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এইগুলো হচ্ছে চেক করি। চেক করলে আমরা এইখান থেকে এখন পাচ্ছি না, পাইছি এখনো পাই নাই। তো ঠিক আছে, না পাইলে আমরা এটা কেটে দিই, আমরা একটু রিলোড দিই। কয়েকটা জায়গাতে টেস্ট করব, কোথায় হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, নট কানেক্টেড দেখাচ্ছে এখনো। এখন এইবার দেখেন আমাদের পেজ ভিউ আসছে না। তো এইটাই আমাদের আগে ঠিক মতন আসতেছিল না, তাই না? তো এখন হচ্ছে আমরা পেজ ভিউ, এই যে বাই ডিফল্ট পেজ ভিউ হয়ে গেল। আমি কোন একটা প্রোডাক্টে যাই, দেখেন আমাদের এখন হচ্ছে প্রোডাক্ট ভিউ আসে কিনা, যে ভিউ আইটেম আসছে, অ্যাড টু কার্ট করি। তো দেখেন সাবমিট ফ্রম অ্যাড টু কার্ট চলে আসছে। এবার অ্যাড টু কার্টে যে আমরা হচ্ছে এখান থেকে চেক আউটে যাই,
অ্যাড টু কার্ডের পরে আমাদের 24 নম্বর অ্যাড টু কার্ট, চেক আউটের নামটা আমাদের বিগিন চেক আউট নামে আসছে। এবার আমি এখানে কোনো কিছু একটা দিই, এটা মনে করেন যে আমি হচ্ছে নাম দিই, এটা দিলাম। ইমেল অ্যাড্রেসটা আমি মনে রাখার জন্য এটা দিয়ে দিলাম। ইউএস এর একটা ফেক অ্যাড্রেস ক্লাসে আপনাদের যেভাবে দেখেছিলাম ঠিক একইভাবে আপনারটা নিয়ে টেস্ট করে নেবেন। হ্যাঁ, এটা লোড নিচ্ছে, এত সময় লোড নিচ্ছে কেন? এত সময় তো লাগে না। এইখান থেকে একটা দেখি, সব একই অবস্থা। আচ্ছা, এটাই লোড নেই, দুইটা ওপেন না করি আমরা। এত সময় তো লাগে না। আচ্ছা, এইখান থেকে আমরা এটা নিয়ে নিচ্ছি। এটা আমরা গত ক্লাসও এটাও নিছিলাম। তো এইখান থেকে আমরা প্রিভিউ করতেছিলাম কোথায়, যে এইখানে। এইখানে এসে আমরা যখন অ্যাড্রেসটা দিয়ে দিব বাকিটা আমাদের পেয়ে যাবে। এই যে একটা দিয়ে দিলাম আমি, এখানে আমি আমার নামে করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা ফ্রি করে রাখা আছে। কার্ডের নাম্বার আছে 1, এক্সপায়ার ডেট করে দিব হচ্ছে 2029, সিকিউরিটি 123। এইখানে আমি একইভাবে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমাদের বিগিন চেকআউট পর্যন্ত ছিল, এখন আমরা পেতে যাই। পেতে গেলে আমরা এই ট্যাবে কাজ করতেছি, এটা লোড নেক। হ্যাঁ, এর থ্যাংক ইউ হয়ে গেছে। পার্সেস দেখেন আমাদের পার্সেস হয়েছে, তার মানে আমাদের এখন সবগুলো কাজ করছে। এবং এখন যদি আমরা ডাটা লেয়ারগুলো দেখি, আমাদের ডাটা লেয়ারগুলো এখন ডিটেলস চলে আসতেছে। তো এই ডাটা লেয়ারগুলো ধরে আমরা হচ্ছে কাজ করবো, ঠিক আছে। তো আমাদের প্রথমে পেজবুক থেকে শুরু করতে হবে। তো আমরা লাস্ট ক্লাসে আপনাদের যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সে রিপোর্ট পাঠাতে হবে। হ্যাঁ, তো অ্যানালিটিক্সে যখন আমরা রিপোর্ট পাবো তখন আমাদের অ্যানালিটিক্স সাথে ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। তো গুগল অ্যানালিটিক্সে যাই, গুগল অ্যানালিটিক্স, এখানে আমরা আসি, গো টু অ্যানালিটিক্সে যাই। তো এই ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আবার চেঞ্জ করতে হবে। এইগুলো আমরা কেটে দিই, এটাকে এই পাশে রাখি, যদি লাগে অ্যানালিটিক্সে চলে আসি। এইখান থেকে আমরা হচ্ছে লাস্টের দিন হয়তো কোনো একটা সাইডে ঢুকছিলাম, সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না, আমরা হচ্ছে অ্যাডমিনে যাই। অ্যাডমিন থেকে আমরা এখানে প্রপার্টিসগুলো আবার একটু দেখি, বা ডাটা স্ট্রিমটা দেখেন এইখান থেকে। এটা অ্যাকাউন্টস, এটা প্রপার্টি ডিটেলস। তো আমাদের কোন প্রপার্টিস আছে সেটা আমরা তো এখান থেকে দেখে নিতে পারি। তো আমাদের যে প্রপার্টির আইডিটা আছে, এইটা হচ্ছে প্রপার্টি আইডি। বা আমরা যদি নতুন কোনোটা না করি, যে অ্যাকাউন্টার প্রপার্টি যদি অ্যাড না করি, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে আমাদের যে মেজারমেন্ট আইডিটা থাকে, তাই না, আমাদের এই যে 25-13 জন যে মেজারমেন্ট আইডি, তো এইটা ধরে আমরা করতে পারি। তো আমরা একেবারে ফ্রেশ করেই করি, আমরা তো ঝামেলায় যাবো না, আমরা অ্যাকাউন্ট অলরেডি আছে। তো আমাদের অ্যাকাউন্টের নাম কি দেখেন, এখানে আছে 25 দিন, আপনাদের ব্যাচের নামে যেটা করাইছিলাম। তো এই ক্ষেত্রে আমি চাইলে রিমুভ করে দিতে পারি, চাইলে নতুনও করে নিতে পারি। তো আমি ক্রিয়েটে যে আমি হচ্ছে প্রপার্টিটা শুধু অ্যাড করে দিই। প্রপার্টিটা অ্যাড করে দিই, আমি প্রপার্টির নাম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিই, নিউ 25-3, এটা দিয়ে দিলাম। আমাদের যেহেতু ডলারে দেওয়া আছে ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ ডলারে আছে, তো এটা ডলারেই থাকবে। হ্যাঁ, এটা নেক্সটে যাই। এইখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা দিয়ে দিচ্ছি আমি, এটা কোনো ইস্যু নেই। এইখান থেকে আমরা 4টায় দিয়ে দিব, ক্রিয়েট। ওকে, এখন আমরা ওয়েবসাইটটা কানেক্ট করবো। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএল যেটা এখন আছে, এটা আমরা দিয়ে দিই। এইখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএল দিব এইচটিটিপিএস বাদে। আর এইখানেও আমরা কি করতেছি, আমাদের যে স্ট্রিম নেম এটা আমি দিয়ে দিচ্ছি, আমি নিউ নামে দিচ্ছি, নিউ 2503, যেটা আপনাদের ব্যাচ নেম। তো এই নামে আমি দিয়ে দিয়ে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। ওকে, তো আমাদের এটা হয়ে গেছে। নেক্সটে চলে আসি আমরা, বা এই যে রিলোড নিচ্ছে, রিলোড নিয়ে অটোমেটিক্যালি আমাদের নেক্সট নিয়ে যাবে। এই যে দেখেন আমাদের মেজারমেন্ট আইডি দিয়ে দিচ্ছে। তো আমি যদি এখান থেকে এটা বাদও দিই, সমস্যা নাই, নেক্সটে চলে আসেন। এই যে মেজারমেন্ট আইডি কপি করতে দিচ্ছে, তাই না। তো এখন আমরা কি করবো, আমরা চলে আসবো আমাদের ট্যাগ ম্যানেজারে। তো এইটা এইভাবে থাকলেও আমাদের ট্যাগ ম্যানেজারে এসে আমাদের মেজারমেন্ট আইডি ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল নেই, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আগে থাকবে। তো আমরা যেহেতু এখন অ্যানালিটিক্সে রিপোর্ট পাঠাবো, তো সেই ক্ষেত্রে আমাদের সব যাবে কোথায়, অ্যানালিটিক্সে যাবে। এই যে এখান থেকে আমরা একটা আইডিটা ক্রিয়েট করে নিয়ে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আমাদের আইডি সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে মেজারমেন্ট আইডি আমরা হচ্ছে এইভাবেই কপি করে দিয়ে দিচ্ছি। কোথায় আছে, এইখানে কপি করে দিয়ে দিলাম মেজারমেন্ট আইডি ভেরিয়েবল, ঠিক আছে। ওকে, সেভ।
এখন আমাদের একটা একটা করে রিপোর্ট বানাতে হবে বা পাঠাতে হবে। তো ভেরিয়েবলগুলো আপনি চাইলে আগে করে নিতে পারেন বা পরেও করতে পারেন, আমি আগে পরে দুইভাবে আপনাদের দেখাইছি। তো প্রথমত আমি শুরু করি যে আমার হচ্ছে ট্যাগ থেকে যাই, মানে আমি টুলটা দিকে যাচ্ছি। তো ট্যাগে গেলাম, ট্যাগ থেকে নিউ ট্যাগ যাব, ট্যাগ কনফিগারে যে আমি অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্স থেকে কি করব, ইভেন্ট করতে হবে। কি ইভেন্ট করব, পার্সেস ইভেন্ট করব। মেজারমেন্ট আইডি তো অলরেডি আমার করা আছে, তো এই যে মেজারমেন্ট আইডি এটা দিয়ে দিলাম। ইভেন্ট নেম আমাদের পার্সেস, তো পার্সেস লিখে দিলাম। আচ্ছা, এখানে দেখেন এখনো পাই নাই, ঠিক আছে। ক্রিয়েট ট্যাগ, এটা না পাওয়ার কোনো কিছু নেই, আমরা হচ্ছে দেখি এখানে আছে এই ট্যাগটাই তো আমরা করছি, ইনস্টলেশন অল পেজ দেওয়া আছে। এটা আবার ট্যাগ, ও সরি, ট্যাগও তো করিনি, যার জন্য এটা প্রবলেম করছে। তো আমরা এখান থেকে জি ট্যাগ GA4 আমরা করতেছি, তাই না। তো এখানে GA4 আমরা হচ্ছে মেজারমেন্ট আইডি বা মেজারমেন্ট ট্যাগ দিয়ে দিলাম, এটাই দেন আপনি ট্যাগ, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন দেখি আমাদের এই যে পেয়ে গেছে, ট্যাগটা করা হয়েছিল না, ঠিক আছে। তো এরপরে আমাদের কি কি লাগবে, আমাদের প্যারামিটার, কোন কোন প্যারামিটার আপনি পাঠাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা আপনাদের সাথে একটা শিট শেয়ার করছিলাম, আমরা ব্রাউজার সাইডের জন্য যে শিটটা করছিলাম, কোথায় আছে, এই যে এটা কোনটা ওপেন হয়েছে, হ্যাঁ ব্রাউজার সাইট। তো এইখানে আমরা পার্সেসের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা পাঠাই, তাই না। তো এইখানে আমরা পার্সেসের ক্ষেত্রে এই কয়টা জিনিস পাঠাবো। তো ঠিক আছে, আমরা এই কটা জিনিসকে একটু ভেরিয়েবল বানিয়ে নিতে পারেন আগে, অথবা পরেও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আমরা হচ্ছে ভেরিয়েবল থেকেও করতে পারি বা এখান থেকেও করতে পারি। কয়টা প্রপার্টি লাগবে দেখেন, 1 2 3 4 5 6 7টা প্রপার্টি লাগবে, তাই না। তাহলে 7টা আমি হচ্ছে নিয়ে নিই এখান থেকে, 1 2 3 4 5 6 7। এবার আমরা কপি পেস্ট করি। তো কপি পেস্ট করলে হয় কি যে আমাদের হচ্ছে কাজের সুবিধা হয়। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে এইটা একটা দিলাম, ভেরিয়েবলগুলো আমি বানাচ্ছি, কপি করে নিব, সমস্যা নাই। আচ্ছা, এইখানে একবারে করে নিই, তাহলে ঝামেলা কম হবে। যেভাবে আপনাদের সুবিধা হোক, এই যে ভেরিয়েবলে ক্লিক করেন, এইগুলো সব কি হবে, ডিএলবি ভেরিয়েবল, আপনারা জানেন এইগুলা অলরেডি। তো ডাটা লেয়ার ভেরিয়েবল এটা, এটা দিয়ে দিলাম। তো আমরা এটা কি করছি, ট্রানজেকশন আইডি, তার মানে অর্ডার আইডি যেটা। তো আমরা এখানে লিখে দিতে পারি GA4, আমরা যেহেতু GA4 এ পাঠাবো, GA4 হাইপেন দিয়ে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, ডিএলভি, ডাটা লেয়ার ভেরিয়েবল না এটা, ডিএলভি, তারপরে হাইপেন দিয়ে আমরা এখানে কিসের জন্য করলাম, ট্রানজেকশন আইডি। ট্রানজেকশন আইডি আপনি ভেরিয়েবল লিখতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই, এইটুকু দিলেই হবে আপনার জন্য, ঠিক আছে। ওকে, সেভ, একটা গেল। এরপরে কোনটা আছে, প্রোডাক্ট নেম। তো এটা যান, এখান থেকে আমরা একইভাবে আবার আসি, এটা প্রোডাক্ট নেমে আসবে, ভেরিয়েবল করতে হবে। তাহলে ভেরিয়েবলের যে কোডটুকু আমরা কপি করি, এইখান থেকে আমরা ভেরিয়েবলে যাই, বিল্ট ইন ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে দেন। একইভাবে আমরা এটা করব, পাঠাবো কোথায়, GA4 এ হাইপেন দিয়ে, এটা হচ্ছে ডিএলভি, যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল। এবার হচ্ছে আমরা কি করছি, আইটেম নেম, আইটেম নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আইটেম আইডি থাকবে। তো এখান থেকে আমরা আবার করি, আইটেম আইডি, ডিএলভিতে আসেন। এগুলো চাইলে শর্টকাটও করা যায়, তো আপাতত আমরা এটা দেখি। এটা হচ্ছে আইটেম নেম, ও সরি আইটেম আইডি, এটা আইটেম আইডি। তারপরে কি আছে, আইটেম প্রাইস, আইটেম প্রাইস আছে প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে। আচ্ছা, আইটেম প্রাইসের ক্ষেত্রে পার্সেস ভ্যালু আমরা এটা দিতে পারি, এটা আইটেম প্রাইস আছে পার্সেস ভ্যালু দিয়ে দিব, কারণ এখানে দুইটা, একটা সিঙ্গেল থাকে, একটা আছে ডাবল থাকে, তাই না, মানে অল ভ্যালুটা। তো আমরা এটা পার্সেস ভ্যালু নামে করে দিই, এটা হচ্ছে আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করছি, মানে ডিএলভির নামগুলো দিয়ে আমি ভুল করে ফেলছি অলরেডি, কিন্তু এখানে এফবি লেখা রয়েছে। তো এই এফবিটা হচ্ছে আমি ভুল করে দিয়েছি, এটা আমি সবগুলো উঠাই দিব, আমি এটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে পার্সেস ভ্যালু। তো পার্সেস ভ্যালু হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্টের, পার্সেসের ক্ষেত্রে টোটাল ভ্যালুটা লাগে, এই জন্য আমরা এটা করতেছি, ঠিক আছে। ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের পার্সেস ভ্যালু, GA4 ডিএলভি ভ্যালু। ওকে, তারপরে কি লাগবে, অল প্রোডাক্ট লাগবে আমাদের, এটা ই কমার্স আইটেম অল প্রোডাক্ট। তো এটা হচ্ছে আমরা ভেরিয়েবল করে রাখবো। ভেরিয়েবল কেন করতেছি, এটা এটা আলাদা ভেরিয়েবল করতে হবে, এটা এখানে না,
ঠিক আছে। এইখানে এটা ভেরিয়েবল করব আলাদা, কারণ কি এটা হচ্ছে আমাদের এই যে ই কমার্স আইটেম, এই যে আইটেমটা করছিলাম। আচ্ছা, এইখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্টের নাম আর প্রোডাক্টের আইডি যেটা দিছি না, এই দুইটা হচ্ছে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল দিয়ে করতে হবে। মনে আছে আপনাদের কেন করতে হবে? কারণ এইখানে তো আমাদের অনেকগুলো হতে পারে, তাই না? তো এর জন্য কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল লাগবে। তো আমাদের এখানে কন্টেন্ট নেম আছে, প্রোডাক্ট নেম, এই দুইটা শুধু চেঞ্জ করলে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে ই কমার্স আইটেম, এটা অল প্রোডাক্টটা লাগবে। তো ই কমার্স আইটেমের ক্ষেত্রে যে অল প্রোডাক্ট, পার্সেস অল প্রোডাক্ট ই কমার্স আইটেম, এটা আমি ভেরিয়েবলটা করে রাখি। ভেরিয়েবলটা করে রাখলেই শুধু হবে। এইখানে এই ভেরিয়েবলে দেওয়ার দরকার নেই, বা আমি এখানে ভেরিয়েবল করেও রাখতে পারি, আমি কোনো জায়গায় অ্যাড করলাম না, সমস্যা নেই। তো আমি এইখান থেকে সব ভেরিয়েবলগুলো বানায় রাখি। এটা হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল, এটাকে ওদের পার্সেস প্রোডাক্ট মানে অল প্রোডাক্টের জন্য GA4 DLV, বা পার্সেস প্রোডাক্ট নামে দিতে পারেন। ঠিক আছে, এটা করলাম। দেখেন এটা যখন করলাম, এখানে কি আমার মাসবি দিতে হবে না? আমি ভেরিয়েবল অ্যাড হয়েছে, হ্যাঁ, এইখান থেকে আমি এখন বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা বাদ দিয়ে দিলাম। লাগতেছে না, আমি দিলাম না, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ডিএলভি অর্ডার আইডি, এইগুলো হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে পরে মনে না থাকলে এটা এফবি নামে সেভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে আছে পার্সেস ভ্যালু, আমাদের আর কি কি লাগতেছে? পার্সেস ই কমার্স আইটেম তো করা হয়ে গেছে, করছি। এটা আমি আবার একটু চেক করি। আচ্ছা, চেক করা যাবে, সমস্যা নাই। এইখান থেকে আমাদের আর কি কি লাগবে? তো আমাদের এখানে কারেন্সি দরকার। তো কারেন্সিটা আমরা কি এখানে দিছি? ডিএলপি কারেন্সি অর্ডার আইডি, অর্ডার আইডি দেওয়া হয়েছে, যে অর্ডার দেওয়া হয়েছে, প্রোডাক্ট আইডি, আইটেম প্রাইস আছে, কারেন্সি, কারেন্সি দেওয়া হয়েছে, তারপর অর্ডার আইডি কি দেওয়া হয়েছে, আইটেম এটাও দেওয়া হয়েছে। তাহলে এইখান থেকে আমাদের এখন এই একটা লাগবে, এটা একটু কন্টেন্ট টাইপ আমরা অ্যাড করে দিই। কন্টেন্ট টাইপ এইখানে অ্যাড করলে হচ্ছে, সমস্যা নেই। কন্টেন্ট টাইপ হচ্ছে কি যাবে, আমাদের প্রোডাক্ট। আচ্ছা, এইখানে আমরা জাস্ট ভেরিয়েবল করার জন্য এইগুলো দিয়েছিলাম, তো এইগুলো এখন আমরা একটু চেঞ্জ করে দিই। জাস্ট ভেরিয়েবল মনে রাখার জন্য আমি দিয়েছিলাম, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারেন নাই। তারপর আমি হচ্ছে ভেরিয়েবলগুলো একটু চেঞ্জ করে দিই। এখন দেখেন এখন কি কি নামে আসে, মূলত এগুলো সবই আছে। তো এখানে হচ্ছে কন্টেন্ট নেম থাকবে একটা, কন্টেন্ট নামে যে ভেরিয়েবল সেটা এখন আমি চেঞ্জ করে দিব। একটু উল্টা হয়ে গেছে, আপনারা হচ্ছে ভয় পেন না কোনো কিছু, অ্যাকচুয়ালি। ঠিক আছে, এইখান থেকে আমি চাইলে এইগুলো আমি রিমুভ করে আবার নতুন করেও আপনাদের করে দিতে পারি। এই যে করে দিলাম, এখন নতুন করে আবার সেই পথে হাঁটি আমরা। দেখেন এটা কেন করলাম জানেন? যে এইখানে কন্টেন্ট টাইপ দেখেন, এটা টিক মার্ক আছে, কন্টেন্ট নেম এইখানে এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে, এক দুইবার করলে এগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো কন্টেন্ট নামের ক্ষেত্রে আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, যেটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। তো এইটা আমি করে দেবো বলে আমি রিমুভ করে দিলাম আগেরগুলা। তো এই ক্ষেত্রে আমরা কোনটা করতেছি আবার খেয়াল করেন, আমরা করতেছি হচ্ছে কন্টেন্ট নেম, তাই না? কন্টেন্ট নেম, তো কন্টেন্ট নেমের ভেরিয়েবল কোনটা হবে? প্লাস সাইনে আসেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট আসবে এবার। তো আমরা শিটে চলে যাই, কন্টেন্ট নেম দেখেন এখানে কন্টেন্ট নেমের জন্য কোথায় আছে, এইটা আছে, এই যে কন্টেন্ট নেম। এটা আগের দিন আমরা ঠিক করছি, দেখি আজকে ঠিক আছে নাকি আবার উল্টা পাল্টা গেছে। কন্টেন্ট নেম দিয়ে দিলাম। তো এটা আমরা ভেরিয়েবল কিভাবে করব? GA4 DLV, এটা ডাটা লেয়ার ভেরিয়েবল না, এটা তো CJS কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, তাই না? এটা ক্যাপিটাল লেটার করে দিই, CJS। আচ্ছা, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এটা আমরা কি করছি? কন্টেন্ট নেম মানে প্রোডাক্ট নেম, বা আমরা প্রোডাক্ট নামেও দিতে পারি আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, যে যেইভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, দিস পেজ শুড বি জাভাস্ক্রিপ্ট, ওকে। এই যে চলে আসছে। এরপর হচ্ছে আমাদের আরেকটা আছে কি, কন্টেন্ট আইডি। তো কন্টেন্ট আইডি কোথায়? মানে প্রোডাক্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস। তো কন্টেন্ট আইডিস আমরা যাই, এইখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এইটা আমাদের কি কাস্টম জাভাস্ক্রিপ্ট করতে হবে। তো কাস্টম জাভাস্ক্রিপ্ট করে আইডিটা উপরে আছে, এই যে এইখান থেকে এইটুকু ভেরিয়েবল নেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট GA4CJS, এটা আমরা কি করছে? কন্টেন্ট আইডি বা প্রোডাক্ট আইডি। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কোনটা দরকার আমাদের? ভ্যালু। তো ভ্যালুটা এখানে অ্যাড করি। জাস্ট আগের বার আমি হচ্ছে ভেরিয়েবলগুলো করে নিয়েছিলাম, দেখেন ভ্যালু দিলে এটা চলে আসতেছে। তো ভ্যালুটা আমরা কি দিয়েছিলাম? প্রোডাক্ট প্রাইস ছিল না আমাদের, পার্সেস ভ্যালু, বা এটা হচ্ছে ভ্যালু হচ্ছে পার্সেস ভ্যালু। আচ্ছা, তারপরে কি দরকার আমাদের? কারেন্সি, কারেন্সিটা করা আছে মেবি, দেখেন এখানে কারেন্সি দিলে চলে আসতেছে। তো আমাদের কারেন্সি করা আছে কিনা দেখি একটু, করা থাকার কথা। আইটেম ভ্যালু প্রোডাক্ট কারেন্সি কই? আচ্ছা, না থাকলে সমস্যা নেই, আমরা করে নিব। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, আইটেম নেম, আইটেম নেম,
পারচেজ প্রোডাক্ট পারচেজ ডিএলবি কাস্টম ট্রানজাকশন আইডি। আচ্ছা, এটা করার তাহলে আমরা ভ্যালুটা এখানে ক্রিয়েট করি। ভ্যালুটা কি হবে? এটা কারেন্সি। কারেন্সি কোথায়? এই যে এটা ই কমার্স ডট কারেন্সি। এটা আছে ডিএলভি GA4 ডিএলভি কারেন্সি। সেভ। তো এখানে যখন সেভ দিচ্ছে আমাদের আছে ডাবল হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমাদের কোনটা দরকার আছে? অর্ডার আইডি। তো অর্ডার আইডি আমরা অলরেডি মনে করে রাখছি। এখানে অর্ডার আইডিতে যান। অর্ডার আইডি আমরা করে রাখছি প্রোডাক্ট আইটেম পার্সেস ভ্যালু পার্সেস আইডি নামে করছিলাম মনে হয়। এই যে সরি, এটা না, ট্রানজাকশন আইডি। অর্ডার আইডি ট্রানজাকশন আইডি কি অর্ডার আইডিটা করে রাখছিলাম মনে হয়। আইটেম আইডি ট্রানজাকশন আইডি, এটা হচ্ছে অর্ডার আইডি থাকবে। আর কি আছে আমাদের ই কমার্স আইটেম, এটা হচ্ছে অল প্রোডাক্টের জন্য আমাদের এটা করে দিতে হবে। আচ্ছা, অল প্রোডাক্ট আমরা করে রাখছিলাম। এটা হচ্ছে যে অল প্রোডাক্ট নামে পার্সেস প্রোডাক্ট। পার্সেস প্রোডাক্ট নামে দেখেন আমাদের একটা করা আছে। প্রোডাক্ট নেম ট্রানজেকশন এই সরি এই যে পার্সেস প্রোডাক্ট নামে করা আছে। তাহলে সবগুলো হয়ে গেল। এখন আমাদের এই ট্যাগটা কখন ফায়ার হবে? পার্সেস করলে, তাই না? তো আমাদের এখানে পার্সেসটা নিয়ে কপি করে নিলাম। এটা হচ্ছে ট্রিগার বানাতে হবে। এখন চলে আসি আমরা ট্রিগারে যাই, কাস্টম ইভেন্ট দিলাম। এটা হচ্ছে পার্সেস ট্রিগার। তো এখানে আমি তার আগে GA4 পার্সেস ট্রিগার এইভাবে লিখে দিতে পারি। ওই ই কমার্স আইটেম আসলো কেন? পার্সেস ট্রিগার এইভাবে আপনি দিতে পারেন। ওকে, সেভ। ঠিক আছে, তাহলে একটা হয়ে গেল আমাদের। তো এখন যদি আমরা এটা আবার কি আমাদের নাম দিতে হবে শপিফাই GA4, মানে GA4 এর জন্য আমরা করতেছি। এটা হচ্ছে পার্সেস পার্সেস ইভেন্ট এইভাবে দিয়ে দিলাম। ওয়েবসাইটের নাম চাইলে আপনি ওয়েবসাইটের নামও দিতে পারেন। এখন একটু সাবমিট করি। তো এইটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের বাকিগুলো চলবে, সমস্যা হবে না। এই যে সেই প্রোডাক্ট আইডি, ঠিক আছে। এইখানে আমাদের একটা ভুল ছিল। প্রোডাক্ট আইডি আমাদের অল প্রোডাক্টের যে নামটা সেইটা মনে হয় ভুল ছিল। আমরা একটু শীটটা দেখে আসি। এটা আগের দিন কারেকশন করব, তা কি হলো, করলাম না, কি ভুল করছি কে জানে। আমাদের হচ্ছে প্রোডাক্ট আইডি কোথায় আছে? অল আইটেমের একটা নাম কি আছে? ডিএলবি পার্সেস প্রোডাক্ট, ডিএলবিবি পার্সেস প্রোডাক্ট, পার্সেস প্রোডাক্ট, ডিএলবিবি পার্সেস প্রোডাক্ট, ই কমার্স আইটেম সবই তো মানে ঠিকঠাক থাকে। ডিএলবি পার্সেস প্রোডাক্ট, পার্সেস প্রোডাক্ট, সিজেস পার্সেস প্রোডাক্ট, এটা তো চেঞ্জ হওয়ার কথা না। কি ইস্যু হলো এটা আবার? ডিএলবি এফবি পার্সেস প্রোডাক্ট, এটা অল ইসের নামটা কি দেওয়া আছে? ওই পার্সেস প্রোডাক্ট, এটা আমরা দেখি এখানে এফবি নামটা মানে দেওয়া নেই, বুঝছেন? ওই যে আমরা হচ্ছে অল প্রোডাক্টের একটা করছিলাম না, ওই অল প্রোডাক্টের যেটা আমরা ওই ভেরিয়েবলটা চেক করে আসি, ওটা এফবিটা দেওয়া নেই মাঝখান দিয়ে। তো আমরা এখানে কি লিখছি সেটা একটু চেক করে আসি। অল প্রোডাক্টের জন্য পার্সেস প্রোডাক্ট এই যে GA4 এই নামে দিছি। তো আমাদের এই নামটাই সেম হতে হবে, তা নাহলে এটা দ্বারা কাজ করবে না, ঠিক আছে। তো এই যে প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট নেমে যেটা আছে না, এইটাকে আমরা চেঞ্জ করে দিই। এইখান থেকে আমরা চেঞ্জ করে দিই এটা। এটা একটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে কোনটা দিলাম? প্রোডাক্ট নেম আর হচ্ছে প্রোডাক্ট আইডি। ওকে, সেভ করে দিই, সাবমিট করি আর একবার। অল প্রোডাক্টে যে নাম দিবেন ওইখানে অবশ্য সেই একই নাম দিতে হবে, তা নাহলে হচ্ছে এটা কাজ করবে না, ঠিক আছে। আমাদের এটা সেভ নিয়ে নিছে। তো এখন হচ্ছে আমরা আবার প্রিভিউ করি। অলরেডি আমাদের রয়েছে এইখানে। তো এই ক্ষেত্রে আমি কি করব? আমি ডিলিট করে দিলাম সব, ঠিক আছে। ওয়েবসাইটটা কোথায়? এটা আমাদের ওয়েবসাইট। আমি হচ্ছে শপে আবার ফেরত যাই। তো দেখেন আমাদের আবার ফায়ার হওয়া শুরু হবে। যে পেজ ভিউ শুরু হয়ে গেছে, যে পেজ ভিউ চলে আসছে, তাই না? এটা প্রোডাক্টে যাই, কন্টেন্ট ভিউ বা প্রোডাক্ট ভিউ নামে আসবে যে ভিউ আইটেম আসছে। এইখান থেকে আমরা অ্যাড টু কার্ট করি। এইখান থেকে আমরা অ্যাড টু কার্টের থেকে চেক আউটে যাই। সবগুলো আসতেছে, ঠিক আছে। এখানে সবগুলো আসতেছে। এখানে ইনফরমেশন দিয়ে দিই।
আচ্ছা, তারপরে এখানে আমরা হচ্ছে একটা ইনফরমেশন, এই যে এটা এখন লাগতেছে আবার, আমরা এখান থেকে র্যান্ডমলি কপি করে নিয়েছিলাম, এটা আবার একটু দিয়ে দিই। আহ, এইখানে এটা সেভ থাকলে ভালো, এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। এইখানে পাওয়ার কথা পাইলো না, ও সরি, এখানে কি সেভ হইলো, কোথা থেকে কি সেভ করলাম, এটা কপি করি। এই যে এখান থেকে এটা দিয়ে দিলাম আমরা, এটা একটু সেভ করে রাখি। কার্ড অন এক্সপায়ার, সরি এটা হচ্ছে 29 হবে, 1 2 3, ওকে, পেতে যাই। তো এবার আমরা এখানে চেক করি আমাদের পার্সেসটা ফায়ার হচ্ছে, এখানে অ্যাড পেমেন্ট ইনফো হয়ে গেছে, পার্সেস চলে আসবে এখানে কমপ্লিট হলে, এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন পার্সেসে চলে আসছে। এবার যদি আমরা পার্সেসে যাই, ভেরিয়েবলে যদি আমরা আসি, তো দেখেন আমাদের এখানে প্রোডাক্টের আইটেম নাম আসছে, তাই না, প্রোডাক্ট নেম, এইখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট থেকে এখানে পাইনি কেন, দেখতে হবে আমাদের প্রোডাক্ট আইডি। এখানে হয়তো আমাদের প্রোডাক্ট, ও আমরা হচ্ছে প্রোডাক্ট দিয়ে করছি, আইটেম আইডি এখানে আসছে, পার্সেস প্রোডাক্ট আনডিফাইন্ড, পার্সেস ভ্যালু 40। তো আমরা একটু খেয়াল করি এখানে, তো আমরা মূলত হচ্ছে এই যে প্রোডাক্টগুলো করছি না, এইগুলো কিন্তু আমরা র্যান্ডমলি করছি, তাই না। তো এই র্যান্ডমলি করার জন্য, র্যান্ডমলি বলতে কি বোঝাচ্ছি, যে আমরা এইখানে কোনো স্টোরে ওই যে ইসে দিয়ে আমরা করছিলাম, কি বলে, মনে পড়তেছে না আমার, আরে আমরা হচ্ছে ওই ডেমো প্রোডাক্ট নিয়েছিলাম। তো ডেমো প্রোডাক্টের জন্য এইখানে আমার কোনো প্রোডাক্টে করা নেই, কোনো প্রোডাক্টে হচ্ছে, আমি একটু স্টোরে এসে আপনাদের বুঝাই, মুখে আসতেছে তো বলতে পারতেছি না। প্রোডাক্টে যখন যাব আমরা, তো এই যে প্রোডাক্টটা, তাই না, এইখানে যখন আপনি ওপেন করতেছেন, এইখানে প্রোডাক্টের ইনফরমেশন সেইভাবে কোনো কিছু দেওয়া নেই, ঠিক আছে। এখানে যে প্রোডাক্ট আইডি টাইডি এইগুলো কোনো কিছু পাচ্ছে না, যার জন্য হয়তো এরকম হচ্ছে। তারপর আমি একটু চেক করবো আবার, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা কিনছি, এটার প্রাইস কত আছে একটু চেক করি। $40, এখানে $40 পাইছি, ইউএসডিটি পাইছি। আইটেম আইডি, এই যে আইটেম, এই যে প্রোডাক্টটা কিনছি এটার আইটেম আইডি এখানে দেখা দিচ্ছে, যদিও ট্রানজেকশন আইডিটা এখানে ভুল দেখাচ্ছে, ট্রানজেকশন আইডিটা আছে আমরা ভুল করছি, কারণ আমাদের হবে এইটা, অর্ডার আইডি হচ্ছে এইটা হবে, তো এইটা হচ্ছে আমরা ভুল করছি। এটা ডাটালের থেকে আমরা এখন ঠিক করে নিব, কিভাবে ঠিক করতে সেটাও দেখেন, রেফার টেফার কোনো কিছু নেই। তাহলে আমাদের একটা ভুল হচ্ছে কি, আমাদের যে ট্রানজেকশন আইডি বা অর্ডার আইডি যেটা, সেটা ভুল হয়েছে। তো আমরা ডাটালেরে যাই, ডাটালেরে যে এখন যদি আমরা একটু চেক করি, তা আমাদের অর্ডার আইডিটা কোথায় এসে, ই কমার্স থেকে শুরু হয়েছে কোথায়, আমাদের ই কমার্স খুঁজেন এখন, এই যে ই কমার্স, কারেন্সি, ভ্যালু, ট্যাক্স, কুপন, শিপিং, ট্রানজেকশন আইডি আছে, এইটাই পাইছে। আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ব্র্যান্ড, আইটেম ক্যাটাগরি, আইটেম ভেরিয়েন্ট, প্রাইস, কুপন, কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, কারেন্সি, অর্ডার আইডি, এই যে এইটা। তো অর্ডার আইডি এইটা যদি হয় তাহলে তো এটা ঠিকই আছে। তাহলে আমরা এখানে কি দেখতেছি, এটা মনে হয় আলাদা দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে কনফার্মেশন এত দেখাচ্ছে, কিন্তু অর্ডার আইডি আমাদের এখানে আবার ডাটা লেয়ারে এটা দেখাচ্ছে। তো এইখানে যেটা পাবে এইটাই আমাদের শো করবে, কারণ আমরা তো এইটাই, কিন্তু এই নাম্বারটা দেখেন আমাদের কোথাও কিন্তু নাই মনে হচ্ছে। আমরা তারপরে চেক করে দেখি এই নাম্বারটা কোথাও আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও দেখতে পাচ্ছেন না আমার যতটুকু ধারণা, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, নেই, আমিও দেখতে পাচ্ছি না। তার মানে এইটা হচ্ছে অন্যভাবে পাইছে, আমাদের এক্সাক্ট অর্ডার হচ্ছে এইটা। তো আমরা আরো একটু চেক করি, আমরা হচ্ছে শপিফাই কোথায়, এখানে, তাই না, এখানে আমরা রিলোড দিই, বোগাস তো এখানে অর্ডারে দেখাবে কিনা আমি জানি না। এই যে অর্ডার দুইটা দেখাইছে, তো দুইটা পারচেস করছি আমরা, দুইটা দেখাচ্ছে। তো এই যে দেখেন অর্ডার একটা $40, এটা হচ্ছে আমাদের লাস্টে, তাই না। তো এটা আমি একটু ওপেন করে দেখি, এটা হচ্ছে আমাদের লাস্টে আসছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 1002, এইগুলো হচ্ছে আনফুলফিল। আনফুলফিল মানে হচ্ছে এটা এখনো ফুলফিল করা হয়নি, শিপমেন্টের জন্য এখানে যে প্রসেসগুলো আছে এগুলো কমপ্লিট করা হয়নি, যখন হবে তখন এটা পেয়ে যাবো, ঠিক আছে। মার্কাস ফুলফিল, এখানে ফুলফিল করতে হয়, ক্রিয়েট শিপিং লেভেল টেবিল এখানে অ্যাড করতে হয়। যাই হোক, এত কিছু দরকার না, দরকার হচ্ছে আমাদের এইখানে যেটা আসছে 1002 থেকে আসছে, কিন্তু এইখানে র্যান্ডমলি আমাদের অর্ডার আইডি ক্রিয়েট হয়েছে। তো আমাদের এইখানে যে অর্ডার আইডি পাচ্ছি, আমরা এই অর্ডার আইডি অ্যাকচুয়ালি নিতে পারবো। আমার এই যে যে অর্ডারটা আমরা কমপ্লিট করলাম, এই যে যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আপনাদের আমি আবারও দেখাচ্ছি, যে এইখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে, দেখেন তো উপর থেকে নিচে। আমরা আবার একটু চেক করে আসি, যদি এইটা পাই তাহলে এইটা দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে। এটা যে কোনো ভাবে আমরা বের করে নিতে পারবো, যদি মানে ভেরিয়েবল বানাইতে পারবো, কিন্তু আমাদের তো সামনে এটা থাকতে হবে। তো না থাকলে আমরা ভেরিয়েবল এইখানে বানাইতে পারবো না। ইভেন্ট সেকেন্ড, কাস্টম পিক্সেল, কারেন্সি, ভ্যালু, ট্যাক্স, কুপন, শিপিং, ট্রানজেকশন আইডি এটাই পাচ্ছে, আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ব্র্যান্ড, আইটেম ক্যাটাগরি,
আইটেম ভেরিয়েন্ট খাকি যেগুলো যা থাকে সমস্যা নাই। পিটি ব্রাউজার সাইট, এটা হচ্ছে আমাদের অর্ডারই পাচ্ছে, প্রোডাক্ট আইডি নেম ভেরিয়েন্ট ক্যাটাগরি দেখেন এখানে নাই, ঠিক আছে। না থাকলে তো কিছু করার নেই, আমাদের থাকলে আমরা সেটা করতে পারবো। যদি আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলে না থাকে মানে হচ্ছে এটা যদি ভ্যাকেন্ট থেকে আমাদের না দেয়, আমাদের কোনো কিছু করার দরকার নেই, যেভাবে আছে আমরা ওইভাবে দিয়ে দিব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়টা ছিল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে নোট ডাউন করে রাখেন। আর আমি যেহেতু এটা এখন প্রবলেমটা সলভ করে দিলাম, মানে প্রবলেমটা হচ্ছিল হয়তো থিম থেকে প্রবলেমটা হচ্ছিল যতটুকু আমার ধারণা, তো আপনাদের সামনে আমি লাইভ আবার করে দিলাম পুরো সাইট কানেক্ট করে। তো আপনারা এইভাবে সবাই কানেক্ট করেন, তারপর যদি কোনো কিছু হয় সেটা আবার দেখা যাবে। তো আপাতত আমি পার্সেসটা করে দিলাম, আপনারা বাকিটুকু করে নেবেন। আচ্ছা, পার্সেসের সাথে আমি এখন এই যে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই যে অ্যানালিটিক্স কানেক্ট করছিলাম না, তো অ্যানালিটিক্স আইসে কিনা সেটাও তো আমার দেখতে হবে, তাই না? তো আমি একটু যাই অ্যানালিটিক্স এই রিপোর্টগুলো পাই কিনা একটু। এটা আমি অ্যাডমিনে যাই, অ্যাডমিন থেকে নিচের দিকে চলে আসবেন এই যে ডিবাগ মোডে। তো ডিবাগ মোডে আসার পর আমার এইখান থেকে গুগলটাকে কানেক্ট করান। তো এইখানে দেখেন পেজবুক কতগুলো আছে, ফ্রম স্টার্ট, ভিজিট, স্ক্রল, সেশন স্টার্ট, পেজ ভিউ স্ক্রল, ফার্স্ট স্টার্ট, ইউজার এঙ্গেজমেন্ট, ঠিক আছে, পেজ ভিউ, স্ক্রল সেশন, এখানে আমাদের 536। আচ্ছা, এখন আমরা আর একবার একটু ট্রাই করি, দেখি এটা পাই কিনা। এইখান থেকে আমরা একটু দেখি, আমরা হচ্ছে চলে আসি। তো এইখানে কাজ করার কথা, পেজভিউ নামে চলে আসার কথা, প্রোডাক্টে যাই, ডিবাগ মোড তো ম্যাক্সিমাম টাইম স্লো হবে, এটা খুবই স্বাভাবিক। ইউজার এঙ্গেজমেন্ট পেজ ভিউ শুরু হয়ে গেছে, হ্যাঁ। আমরা হচ্ছে এখান থেকে স্টে হতে যায়, অ্যাড টু কার্ট করলাম, দেখি এটার কি রিপোর্ট দেখো, যেটা ক্লিক হয়েছে ইউজার এঙ্গেজমেন্ট নামে এখানে দেখা দিচ্ছে, ঠিক আছে। যদি এটা ওপেন করেন এইখান থেকে আপনি আবার এই ডাটাগুলো দেখতে পাবেন। ইউজার এঙ্গেজমেন্ট যখন আমি দিছি, এখানে অর্ডার আইডি, পেজ আইডি, ডিবাগ মোড, আমরা ডিবাগ মোডে আছে সেইটাই বলতেছে, ঠিক আছে। এখানে এঙ্গেজমেন্ট টাইম সেকেন্ড, সেশন আইডি, সেশন নেম, ইগনোর রিফার, পেজ লোকেশন, পেজ রেফারেল, পেজ টাইটেল, সবগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো ব্যাচ অর্ডার আইডি, এখানে ব্যাচ পেজ আইডি, এইগুলো হচ্ছে আগেরগুলো পাচ্ছে। অর্ডার আইডি আমরা তো এখন অর্ডারই করিনি, এই টাইমে এসে তো অর্ডার করিনি, আগের গুলো পাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এক এক করে পেয়ে যাবে, সমস্যা নাই, টেনশন নাই। এগুলো এইটুকু দিতে পারলেই হবে। এইগুলোর একটা রিপোর্ট আসতে, আপনার যেহেতু লাইভ সাইডে কাজ করতেছি না, তো একটা রিপোর্ট আসতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো তারপর আমরা হচ্ছে আমাদের মতন করে ট্রাই করে যেতে থাকি, দেখি আর কি কি হয়। বাইনাওতে ক্লিক করলাম, এখানে একটা সেশন হওয়ার কথা, এত সময় লাগে না নর্মালি। এক হচ্ছে আমাদের নেটের জন্য হতে পারে বা আদার কোনো ইস্যু হতে পারে, ঠিক আছে। এত সময় হয়ে গেল, একটা ক্লিক দিছে, আমাদের কত সেকেন্ড হয়ে গেছে, এটা আসতেছে না, কিন্তু এমনিতে আসতেছে, দেখেন রিপোর্ট আসতেছে, কিন্তু এটা একটু সময় নিচ্ছে। তো এখান থেকে আমরা আবার ক্লিক করি, 60 সেকেন্ড কন্ট্রাক্ট দিয়ে দিলাম। বাকি ইনফরমেশন গুলো মনে হয় বসানোই আছে, কার্ড ওয়ান, যাই পার্সেসে কমপ্লিট করলাম। দেখেন এইটার পরে কিন্তু আর আসেনি, অনেকটা সময় হয়ে গেছে। এটা গুগলে চলে আসার কথা, এত সময় লাগে না, কিন্তু এইগুলো সব কাউন্ট করতেছে, ঠিক আছে। কতগুলো ক্লিক হচ্ছে সবগুলো কাউন্ট করতেছে। স্টার্ট ফ্রম সাবমিট, স্ক্রল, সেশন, এগুলো সবই কানেক্ট করতেছে। এখন 52 সেকেন্ড হয়ে গেছে, তাও রিপোর্ট দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি এইখানে আসি, এইখানে ঠিকই আমরা হচ্ছে দেখেন রিপোর্টগুলো পাই। এখানে যদি আমরা যাই, এখানে আমাদের যে ভেরিয়েবল গুলো হয়েছে কিনা, ফায়ার করছে কিনা, দেখেন পার্সেস ফায়ার করছে না। পার্সেস যদি আমি যাই, এখানে গিয়ে পার্সেস ট্রিগার ইকোনমিক্স, এখানে ফায়ার ট্রিগার, এটা পার্সেস, পার্সেস কই আমাদের, পার্সেস, 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 কি ব্যাপার, সবকিছুই পাইছে, পার্সেস নট ফায়ার কেন দেখাবে, ফাজলামো। নট ফায়ার কেন, দাঁড়ান, কেন 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 কেন,
এটা তো হওয়ার কথা না। ট্যাগে যাই, ট্যাগ পার্সেস ট্যাগটা আবার দেখি। মেজারমেন্ট আইডি তো কাজ করছে, পার্সেসটা কেন হয় নাই এখানে আগে দেখে আসি। এখানে মেজারমেন্ট কানেক্টও হয়েছে। কাস্টম ইভেন্টে যাই, ইভেন্টের নাম এই দেখেন, দেখছেন ইভেন্ট নেম আমরা ভুল দিয়ে রাখছি। পার্সেস ইভেন্ট হবে না, শুধু পার্সেস হবে, ইভেন্ট নাম দিয়ে রাখছি। সমস্যা কোথায় কোথায়? এবার আমরা আবার ডিলিট করি। আমাদের এটা কানেক্ট আছে অলরেডি, আমরা আবার যাই। আবার কানেক্ট করি, আর একটা প্রোডাক্ট অর্ডার করি আমরা। মেজারমেন্ট আইডি হয়েছে, এইখানে যাই দেখি। বাকিগুলো এবার দেখেন ফায়ার হয়েছে না? তো এবার আমরা আবার একটু চেক করি। ফ্রম স্টার্ট ইউজার এঙ্গেজ 41 দেখেন এইখানে এখন এইগুলো পর্যন্ত আসছে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের পার্সেস নামে আসার কথা, কিন্তু পার্সেস, এই যে পার্সেস আইসে এবার দেখছেন, এটা দেরি করে দিচ্ছে এই আর কি। আর এটা হয়তো প্রথমবার না আসার কারণ আছে হয়তো বা আমাদের যে ভুল ছিল সেইটা। তো এখন আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা, আমাদের পার্সেস ইভেন্ট হয়ে গেছে, অ্যানালিটিক্স আমরা রিপোর্ট পাচ্ছি, ঠিক আছে। তো এইটাই এখন আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো ভালো থাকেন, আর যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে পোস্ট করেন বা নক দিয়েন, হোয়াটসঅ্যাপে দেখে দিব।